ওয়েলকাম টু আওয়ার এডুকেশনাল চ্যানেল। আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তবে এবার এসেছি একটি স্টোরি নিয়ে। স্টোরি 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 আমাদের সবার জীবনে অনেক স্টোরি আছে, তাই না? আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের স্টোরিগুলো। শিক্ষণীয় এবং সুন্দর গল্প প্রকাশিত হবে আমাদের ইউটিউব চ্যানেলে। আপনারা যদি চান সেক্ষেত্রে আপনাদের নাম এবং ছবি সহ আমরা ইউটিউবে প্রকাশ করব। তাহলে শুরু করা যাক আজকের গল্প। আজকে আমাদের গল্প হচ্ছে কাক এবং ঈগল পাখির গল্প। যারা আমাদের চ্যানেলে নিউ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক আজকের গল্প। কাক হচ্ছে এমন একটি পাখি যে ঈগলের ঘাড়ের উপর বসে ঠোকর মেরে তাকে বিরক্ত করতে পারে। এত সাহস অন্য কোনো পাখির নেই। মজার ব্যাপার হচ্ছে ঈগল কিন্তু কাকের সাথে লড়াই করে না বা তাকে মেরে ফেলতে চেয়ে নিজের সময়ও নষ্ট করে না। কেন? সবার মনেই আমাদের প্রশ্ন এখন, কেন? কারণ নিজের সময় ও শক্তির অপচয় ঈগল কোনোভাবেই করতে চায় না। ঈগল যেটা করে সেটা হচ্ছে সে দ্রুত গতিতে উপরে উঠতে থাকে। অতি উচ্চতায় অক্সিজেন স্বল্পতার কারণে এবং ঈগলের প্রচন্ড গতির কারণে কাক দুর্বল হয়ে পড়ে এবং টিকতে না পেরে ঈগলের ঘাড় হতে দ্রুত খসে পড়ে যায়। ঠিক তেমনি ভাবে আমাদের জীবনেও চলার পথে কাছের মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব রূপী অনেক কাক আমাদের পেছনে ঠোকর মেরে আমাদের জীবনকে ব্যাহত করে। এদের সাথে লড়তে যেয়ে সময় এবং শ্রম অপচয় করার কোনো দরকার নেই। আপনার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজের গতি আর পরিশ্রম আরো বাড়িয়ে দিন। দেখবেন আপনার গতির সাথে তাল মেলাতে না পেরে এসব কাকেরা দুর্বল হয়ে এমনিতেই ঝরে পড়ে যাবে। সফলতা শুধুমাত্র তারাই পায় যারা কঠিন পরিস্থিতিতে হার না মেনে এগিয়ে যান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন এবং কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং।